মা একটি শব্দ যেখানে জড়িয়ে আছে ভালোবাসা, আত্মত্যাগ, কষ্ট আর অফুরন্ত মমতা। ইসলাম মা বাবার প্রতি সৎ ব্যবহারকে শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং ইবাদতের অংশ হিসেবে বিবেচনা করে। এছাড়া কোরআন ও হাদিসেও মায়ের মর্যাদা, তার দোয়া এবং বদদোয়ার বিষয়ে রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। সিরাজুম মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে নির্দেশ দিয়েছি, কারণ তার মা তাকে কষ্ট সহকারে গর্ভে ধারণ করেছে। পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদগুলোর একটি হল মায়ের অন্তরের দোয়া। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মায়ের মুখ থেকে নিঃসৃত দোয়া সন্তানকে এমন সুফল দিতে পারে যা কোনো অলির মোনাজাতেও মিলবে না। ইসলামে কাউকে কষ্ট না দেওয়ার ওপর বড় জোর দেয়া হয়েছে, আর মা যদি সন্তানের কোনো আচরণে কষ্ট পেয়ে বদদোয়া দেন তবে তা হতে পারে সন্তানের জীবনের চরম ক্ষতির কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেরা নিজেদের বিরুদ্ধে, সন্তানদের বিরুদ্ধে এবং ধন সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না, এমন সময় যেন তা না হয় যখন আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল হয়ে থাকে। অর্থাৎ রাগের বশে মা যদি বলে ফেলেন যে তুই কপালে সুখ দেখবি না, সেই মুহূর্তে আল্লাহ যদি তা কবুল করে নেন, তাহলে সন্তান দীর্ঘ সময় দুর্ভোগে থাকতে পারে। তবে ইসলাম সন্তানকে বারবার উপদেশ দেয় মায়ের সঙ্গে বিনয়ী ও শ্রদ্ধাশীল হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মায়ের সেবা করো, কারণ জান্নাত তার পায়ের নিচে। তাই প্রত্যেক সন্তানের উচিত মাকে খুশি রাখা, তার প্রয়োজনগুলো বুঝে এগিয়ে আসা এবং তার কাছে দোয়া চাওয়া। সিরাজুম মনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।